কাফেররা বলেছিল খুবাইব ইসলাম ছাড়তে হবে না, দিন ধর্মকে ছাড়তে হবে না, শুধু এতটুক বলো তোমার এই শাস্তি যদি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভোগ করত, আর তুমি যদি আরামে ইজ্জতের সাথে তোমার বাড়িতে সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা তুমি পেতে, খুবাইব এটাই তোমার কাছে ভালো হতো, এটাকেই তুমি ভালো মনে করো। খুবাইব শুধু এতটুক বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে বলেছিল, আরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এই শাস্তি আমার জায়গায় ভোগ করবে, এটা চিন্তা ভাবনা করা তো দূরের কথা, আমি এতটুকু চিন্তা ভাবনা করতে পারি না। আমার বাড়িতে আমি খুবাইব আনন্দে নিরাপত্তার সাথে থাকবো, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা রাস্তা দিয়ে চলবে, চলার সময় কাঁটাবিদ্ধ হয়ে আমার নবীর পায়ের মধ্যে কাঁটাবিদ্ধ হবে, আর এই কাঁটার যন্ত্রণা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার এক রাস্তায় ভোগ করবে। আমি নবীর যে সাহাবী খুবাইব এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে, ইসলামের উপরে এতটুক অটল অবিচল থেকেছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, উযিনা লিল্লাযীনা ইউকাতালুনা বিআন্নাহুম যুলিমু ওয়া ইন্নাল্লাহা আলা নাসরিহিম লাকাদির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দ্ব্যর্থহীন ভাষায় কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি অনুমতি প্রদান করলাম, অনুমতি দিলাম ওই সকল মুমিন মুসলমান সাহাবায়ে কেরামদেরকে যাদেরকে এতদিন যাবৎ কাফেররা যাদেরকে জুলুম করেছিল, যাদের উপরে নির্যাতন স্টিমরোলার চালানো হতো, যাদেরকে অমানবিক নির্যাতনের স্টিমরোলার চালিয়ে যাদেরকে ক্ষতবিক্ষত করা হয়েছিল, আমি সেই নির্যাতিত নিপীড়িত মজলুম সাহাবায়ে কেরামদেরকে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের অনুমতি দিলাম। এটা কার নির্দেশ? এটা কার কথা, কার বক্তব্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের এই আয়াতটা ওই সময় নাজিল করেছেন যখন মক্কার উপকণ্ঠে ঈমান কবুল করার কারণে সাহাবায়ে কেরামদের উপরে ইতিহাসের সব থেকে বর্বর রচিত হত্যাযজ্ঞ, জুলুম, অবিচার, নির্যাতন চালানো হতো। যখন ঈমান ইসলাম গ্রহণ করার কারণে, ঈমানের দাওয়াত দেওয়ার কারণে, ঈমানের দিকে তাওহীদের পক্ষে মানুষদেরকে আহ্বান করার অপরাধে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খানায়ে কাবার চত্বরে উকবা ইবনে আবি মুইতরা নবীজি যখন সেজদারত অবস্থায় থাকত, নবীর মাথার উপরে, ঘাড়ের উপরে উটের নাপাক নারী ভুঁড়ি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপরে দিয়ে রাখত। তাওহীদের দাওয়াত তিনি দেন, এটাই তার অপরাধ। ঈমানের দাওয়াত তিনি দেন, কালেমার দাওয়াত দেন, এটাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ। এজন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেজদায় যেতেন, ওনার ঘাড়ের উপরে উটের নারী ভুঁড়ি রাখত উকবা ইবনে আবি মুইতরা। মক্কার কাফেররা এভাবে নির্যাতন করেছিল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে গিয়েছিল কালেমার দাওয়াত দেওয়ার জন্য, ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, আল্লাহর একত্ববাদের পরিচয় দেওয়ার জন্য, আল্লাহর সাথে দুনিয়ার মাখলুককে সম্পর্ক করার জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নিজের মাতৃভূমি মক্কাতুল মুকাররমা থেকে তিনি সুদূর তায়েফে হিজরত করেছিল তাদেরকে কালেমা এবং ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। মুহতারাম হাজিরিন, মক্কার কুরাইশরা নিজের দেশে মক্কায় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নির্যাতন করেছিল। শুধু এতটুকুই তারা ক্ষান্ত ছিল না, বরং তারা সেই তায়েফের উশৃঙ্খল ধনাঢ্য ব্যক্তিদেরকে উস্কে দিয়েছিল যাতে করে সেখানে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উপরে তারা নির্যাতন করতে পারে। তায়েফের মাটিতে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আল্লাহর একত্ববাদের দাওয়াত দিলেন, সেই মক্কার কাফেরদের প্ররোচনায় তায়েফের সেই ধনাঢ্য ব্যক্তিরা, ক্ষমতাবান ব্যক্তিরা উশৃঙ্খল যুবকদেরকে লেলিয়ে দিয়েছিল যাতে করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে পাথরের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে রক্তাক্ত করতে পারেন। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে গিয়েছিলেন। নবীর সঙ্গে একজন মাত্র সঙ্গী পালক পুত্র
যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যায়েদ বিন হারেসা এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দুইজন নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তায়েফে হিজরত করেছিল। মক্কার উশৃঙ্খল যুবকেরাম পাথরের বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মুবারক রক্তাক্ত করেছিল। এটা এজন্য করা হয়েছিল কারণ এই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষদেরকে কালেমার কথা বলে, মানুষদেরকে ঈমানের দাওয়াত দেয়, আল্লাহর একত্ববাদের পরিচয় মানুষের কাছে তুলে দিয়েছে। এটাই ছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপরাধ। মুহতারাম হাজিরিন, কোরআনের জিহাদের আয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই সময় অবতীর্ণ করা হয়েছিল যখন মক্কার উপকণ্ঠে একজন মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ঈমান কবুল করার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে আবু জেহেল হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে নিয়ে গিয়েছিল। প্রস্তাব দেওয়া হয়েছিল, সুমাইয়া তুমি আমাদের কাছে বন্দী, তোমার স্বামী আমাদের কাছে বন্দী, তোমার সন্তান আমাদের কাছে বন্দী। সুমাইয়া এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, ইসলামকে ছেড়ে দাও, তোমার উপরে কোনো ধরনের নির্যাতন আমরা চালাবো না, তোমাকে বেকসুর খালাস দিয়ে দিব। সুমাইয়া এখনো সময় আছে, ইসলামকে ছেড়ে দাও। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাওহীদ একত্ববাদের শিক্ষা যার পুরাটা দিল আলোকিত, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা স্পষ্ট ভাষায় বলেছিল, আবু জেহেল যেই সত্যের সন্ধান পেয়েছি, যে কালেমার পরিচয় পেয়েছি, এই কালেমার জন্য একবার নয়, হাসি মুখে হাজারবার, লক্ষবার, কোটিবার আল্লাহর এই জমিনে আমি সুমাইয়া আমার রক্ত ঢেলে শহীদ হওয়ার জন্য প্রস্তুত রয়েছি। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নির্মমভাবে বল্লমের আঘাত মেরে ওনার লজ্জাস্থান বরাবর এত জোরে আঘাত করা হয়েছিল, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গলা কাটা মুরগির মতো ছটফট করে করে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছিল। মুহতারাম হাজিরিন, জিহাদের আয়াত আল্লাহ পাক নাজিল করেছেন। এরপরে এই সমস্ত ঘটনাগুলোর পরে যখন ঈমান আনার অপরাধে সাহাবায়ে কেরামদের উপরে ইতিহাসে লোমহর্ষক হত্যাযজ্ঞ চালানো হয়েছিল কাফেরদের পক্ষ থেকে, নবীর সাহাবী হযরত খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করেছে, ইসলাম গ্রহণ করেছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি পরিমাণ নির্যাতন করা হয়েছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালেম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, ও খাব্বাব, আমি শুনেছি ইসলাম গ্রহণ করার কারণে, দ্বীনের কারণে, কালেমার জন্য অনেক নির্যাতন তুমি সহ্য করেছ, অনেক নির্যাতন স্টিমরোলার তোমার উপরে চালানো হয়েছে। খাব্বাব ইবনে আরাত, আমি তোমার সেই জায়গা দেখতে চাই, আমি তোমার সেই স্পটটা দেখতে চাই যেই জায়গায় মক্কার কুফফার কাফেররা তোমার উপরে নির্যাতন চালিয়েছিল। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধজাহানের খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে জর্জর করে কান্না করতেছেন। খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার জুব্বাটা উঁচু করে ধরলেন, পিঠের সেই ক্ষতবিক্ষত জায়গাটা দেখালেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো এত কঠোর হৃদয়ের একজন মানুষ হাউমাউ করে কান্না শুরু করেছে আর চিৎকার দিয়ে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খাব্বাব রে, দ্বীনের জন্য তুই এতটা কষ্ট করেছ, আমি এত পুরা পিঠ, এত বিভৎস পিঠ আমি ওমর আমার জীবনে আর কখনো দেখিনি। এই দ্বীনের জন্য, ইসলামের জন্য সাহাবায়ে কেরাম নিজের জীবনের সর্বোচ্চ কুরবানি নজরানা তারা পেশ করেছিলেন। মুহতারাম হাজিরিন, নবীর আরেকজন সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈমান গ্রহণ করেছে, কাফেরদের কাছে ধরা পড়েছে, ওনাকে শূলবিদ্ধ করে নির্মমভাবে শহীদ করা হয়েছে। ওনাকে শহীদ করার আগে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রস্তাব দেওয়া হয়েছিল, ও খুবাইব, এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, এখনো সময় আছে, কালেমাকে ছেড়ে দাও। খুবাইব, তোমাকে আমরা ছেড়ে দিব, সসম্মানে মুক্ত করে দিব। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক মুহূর্তের জন্য ইসলাম ধর্মকে ছেড়ে দেওয়া আমি নবীজির সাহাবী খুবাইবের পক্ষে সম্ভব না। কাফেররা বলেছিল, খুবাইব, ইসলাম ছাড়তে হবে না,
দিন ধর্মকে ছাড়তে হবে না, শুধু এতটুক বলো তোমার এই শাস্তি যদি তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ভোগ করত, আর তুমি যদি আরামে ইজ্জতের সাথে তোমার বাড়িতে সুন্দর জীবন যাপন করার ব্যবস্থা তুমি পেতে, খুবাইব এটাই তোমার কাছে ভালো হতো, এটাকেই তুমি ভালো মনে করো। খুবাইব শুধু এতটুক বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে বলেছিল, আরে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার এই শাস্তি আমার জায়গায় ভোগ করবে, এটা চিন্তা ভাবনা করা তো দূরের কথা, আমি এতটুকু চিন্তা ভাবনা করতে পারি না। আমার বাড়িতে আমি খুবাইব আনন্দে নিরাপত্তার সাথে থাকবো, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনা রাস্তা দিয়ে চলবে, চলার সময় কাঁটাবিদ্ধ হয়ে আমার নবীর পায়ের মধ্যে কাঁটাবিদ্ধ হবে, আর এই কাঁটার যন্ত্রণা আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনার এক রাস্তায় ভোগ করবে, আমি নবীর যে সাহাবী খুবাইব এক মুহূর্তের জন্য বরদাস্ত করতে পারি না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের উপরে, ইসলামের উপরে এতটুক অটল অবিচল থেকেছিল। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিল, এই খুবাইব দেখো তোমার জন্য শুলি প্রস্তুত করা হয়েছে, একটু পরেই এই শুলিতে বিদ্ধ করে খুবাইব রে তোকে আমরা নির্মমভাবে শহীদ করব, হত্যা করব। খুবাইব এখনো সময় আছে, মুহাম্মদের ধর্ম ছাড়ো, মুহাম্মদের ধর্ম ছাড়ার জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করো, তুমি এটা বলো যে মুহাম্মদ তোমার এই শাস্তি ভোগ করলে এটা তোমার জন্য ভালো, এটাকে তুমি ভালো মনে করো, এটা শুধু একবার তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো অবস্থাতেই রাজি ছিল না। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের সামনে বলেছিল, আমাকে অল্প একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব, 2 রাকাত নামাজ পড়ব, আল্লাহর কুদরতের পায়ে রুকু করব, আল্লাহর কুদরতের পায়ে সিজদা করে অল্প একটু সময় আমি জীবনের শেষ অন্তিম মুহূর্তে 2 রাকাত নামাজ পড়ে আমি আমার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারি। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, হ্যাঁ খুবাইব তুমি নামাজ পড়ো। ওনার জন্য পানি প্রস্তুত করা হলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করলেন, ওযু করার পরে নামাজে দাঁড়ালেন, তাকবীরে তাহরিমা বললেন, এত সুন্দরভাবে নামাজ পড়লেন, ধীরস্থিরভাবে খুশু খুজুর সাথে সুন্দর তরিকায় নবীজির সুন্নতের পদ্ধতিতে সুন্দরভাবে নামাজ আদায় করলেন। নামাজ শেষ করে দোয়া করলেন, দোয়ার পরে কাফেরদের দিকে মুখ ঘুরে তাকালেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এ কাফেররা, তোমরা যদি একথা মনে না করতা যে খুবাইব মৃত্যুর ভয়ে বেশি তাড়াতাড়ি করে নামাজ পড়েছে, মৃত্যুর ভয়ে, এই কথা যদি তোমরা মনে না করতে, আমি আরো দীর্ঘক্ষণ আল্লাহর কুদরতে পায়ে সেজদা করে রুকু করে কিয়াম করে আল্লাহর সান্নিধ্যে আরো দীর্ঘক্ষণ ধরে নামাজে সময় ব্যস্ত কাটাতাম। মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর সময় 2 রাকাত নামাজ পড়েছেন। তিনি একথা বলেন নাই যে আমার স্ত্রীকে দেখা করতে চাই, আমার সন্তানকে দেখতে চাই, আমার মার সাথে দেখা করতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই। মৃত্যুর পূর্ব মুহূর্তে নবীজির সাহাবী কাফেরদেরকে বলে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ তোমরা করে দাও। মুহতারাম হাজিরিন, আপনি আমি হলে তো বলতাম, আমার সন্তানকে দেখতে চাই, আমার মার সাথে দেখা করতে চাই, আমার বাবার সাথে দেখা করতে চাই, আমার সন্তানদের সাথে দেখা করতে চাই, আমার স্ত্রীদের সাথে দেখা করতে চাই, আমার আপনজনদের সাথে দেখা করতে চাই। কিন্তু নবীজির সাহাবী খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলে নাই, উনি বলেছেন, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ করে দাও, আমি 2 রাকাত নামাজ পড়ার পরে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করতে চাই। মুহতারাম হাজিরিন, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে বিদ্ধ করে নির্মমভাবে শহীদ করা হয়েছিল। শুধু তাই নয় রে ভাই, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিতে চলানোর আগে ওনার হাত কাটা হয়েছে, পা কাটা হয়েছে, চোখ উপড়ানো হয়েছে, নাক কাটা হয়েছে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কেটে টুকরা টুকরা করে বিবন্ন করে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলিবিদ্ধ করে ওনাকে শহীদ করা হয়েছে। মুহতারাম হাজিরিন, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মতে মুসলিমার জন্য আজকে আইডল এবং আদর্শ হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য এইভাবে নিজেকে উৎসর্গ করেছেন, কুরবানির নজরানা পেশ করেছেন। মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবীরা ইসলামকে নিজেদের আপাদমস্তকে এতটাই ফিট করেছে, নিজের জীবনটা ওনাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। মুহতারাম হাজিরিন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার একজন সাহাবী
হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুতার যুদ্ধ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, অন্যান্য যুদ্ধে তো আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যুদ্ধের সেনাপতি একজনকে নিয়োজিত করি, আজকের এই মুতার প্রান্তরে ইহুদিদের সাথে যুদ্ধ হবে, আমি এই মুতার যুদ্ধে একজন নয় তিনজন সাহাবীদেরকে আমি প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে পাঠাবো। এক নাম্বার, প্রধান সেনাপতির দায়িত্বে থাকবে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম পর্যায়ে প্রথমে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। এই মুতার যুদ্ধে আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি শহীদ হয়ে যায়, আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলামের দ্বিতীয় সেনাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন। জাফর ইবনে আবু তালিব আমার চাচাতো ভাই, সেও যদি মুতার প্রান্তরে যুদ্ধ হয়ে যায়, তৃতীয় পর্যায়ে তৃতীয় নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে আমার আরেকজন জলিল কদর সাহাবী আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কয়জন সেনাপতি? তিনজন সেনাপতি। নবীজি বলেন, অন্যান্য যুদ্ধে আমার নবীর নিয়ম হলো, যুদ্ধের নিয়ম থাকে যে কোনো একজন সেনাপতিকে সেনাপ্রধান নিয়োজিত করে কাফেলা দিয়ে সৈন্যবাহিনী দিয়ে যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। কিন্তু মুতার যুদ্ধে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পক্ষ থেকে ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ হবে, একজন সেনাপতি নয়, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পক্ষ থেকে তিনজন সেনাপতিকে প্রধান সেনাপতির দায়িত্ব দিয়ে আমি পাঠিয়ে দিব। এক নাম্বার আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা, দুই নাম্বার আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব, তৃতীয় নাম্বার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই তিনজন যদি মুতার প্রান্তরে শহীদ হয়ে যায় কাফেরদের সাথে যুদ্ধ করতে করতে, তাহলে চতুর্থ নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে মুসলমানরা, মশওয়ারা করবে, পরামর্শ করবে, পরামর্শের ভিত্তিতে একজনকে প্রধান সেনাপতির দায়িত্ব দিবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর ভাষা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেন, সাইফুন মিন সুয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একজন তলোয়ার এই মুতার যুদ্ধে চতুর্থ নাম্বার প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবে। আল্লাহর কসম, এই প্রধান সেনাপতি তার নেতৃত্বে মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করবে। ঠিক কিনা? মুতার যুদ্ধে চতুর্থ নাম্বার সেনাপতির দায়িত্ব পালন করবে মুসলমানদের পক্ষ থেকে একজনকে নিয়োজিত করা হবে, সাইফুন মিন সাইয়ুফিল্লাহ, আল্লাহর তলোয়ারের মধ্য থেকে একটা তলোয়ার। মুহতারাম হাজিরিন, এই মুতার যুদ্ধে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বক্তব্য দিল, উনার এই আওয়াজটা, উনার এই কথাটা যখন ছড়িয়ে পড়ল, তখন কাফেররা বলে, ইহুদিরা বলে, খ্রিস্টানরা বলে, আমাদের নবী যদি ওনার জীবদ্দশায় এরকম বলতো, তাহলে ওই যুদ্ধে সকল সেনানায়ক সেনাপতি সবাই তারা শাহাদাত বরণ করত, শহীদ হতো। ধর্মগুরুরা বলেন, আমার মনে হয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মুতার যুদ্ধে তিনজন সেনাপতি নিয়োজিত করেছে, আমাদের মনে হয় এই তিনজন সেনাপতি জীবন নিয়ে মুতার যুদ্ধে মদিনায় আর ফিরে আসতে পারবে না। মুহতারাম হাজিরিন, নবীজি মদিনায় সাহাবায়ে কেরাম মুতায় যুদ্ধ করতে গেছে, নবীজির ওয়াদা দিন ইসলাম কায়েম করার জন্য কাফেরদের বিরুদ্ধে মুতার প্রান্তর ইহুদিদের সাথে যুদ্ধ। প্রধান সেনাপতির দায়িত্ব পালন করেছে জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের ঝান্ডা নিজের ডান হাতে ধারণ করা। কাফেরদের তলোয়ারের আঘাতে নবীজির পালক পুত্র যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার উপরে নির্মমভাবে পিছন থেকে এক তলোয়ারের আঘাত আসলো। নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুতার প্রান্তরে তিনি শাহাদাত বরণ করলেন। নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় থেকে মাযুর, দুর্বল সাহাবায়ে কেরাম যারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারে নাই, উনি তাদেরকে বলতেছেন, এই মুহূর্তে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে। নবীজির চোখ থেকে পানি পড়তেছে। যুদ্ধের বিবরণ যেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে 1400 বছর আগে এমনভাবে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, যেন ওখানকার ভিডিও ওটা লাইভ দেখে দেখে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ মদিনায় উনার সাহাবায়ে কেরামদের সামনে দেখে দেখে বলতেছেন। এমন মনে হয় ওই জামানে প্রযুক্তি ছিল না, এই দেখানোর শক্তি কে দিয়েছেন? চিৎকার দিয়ে বলি, কে? আল্লাহ তাআলা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, এইমাত্র আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা দ্বীনের জন্য, ইসলামের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জান্নাত ধারণ করেছে। আমার চাচাতো ভাই জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু,
মুহতারাম হাজিরিন, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডা, ইসলামের পতাকাকে ওনার ডান হাতে ধারণ করলেন, বাম হাতে তলোয়ার। উনি কাফেরদের ভিতরে, ভিড়ের ভিতরে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ করে ওনাকে টার্গেট করে ওনার ডান হাতে এত জোরে কাফেরদের পক্ষ থেকে এক আঘাত আসলো। ওনার ডান হাতটা কেটে হাত থেকে, শরীর থেকে ডান হাতটা মাটিতে পড়ে গেল, ময়দানে পড়ে গেল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের ঝান্ডাটাকে বাম হাতে ধারণ করলেন, বাম হাত ইসলামের ঝান্ডা ধারণ করলেন। আরেকজন কাফের পিছন থেকে এত জোরে আঘাত করলো, ওনার বাম হাতটা কেটে গেল, হাত থেকে, শরীর থেকে কেটে পড়ে ময়দানে পড়ে গেল। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতও মুতার যুদ্ধে শহীদ হয়ে গেল, বাম হাতটাও কেটে শহীদ হয়ে গেল। জাফর ইবনে আবু তালেব দ্বীন ইসলামের পতাকাকে আল্লাহর জমিনে পড়তে দেয় না। সুবহানাল্লাহ। আল্লাহর জমিনে ইসলামের পতাকা পড়বে, ইসলামের পতাকার অপমান অপদস্থ হবে, ইসলামের পতাকা লাঞ্ছিত হবে। কাফেরদের মোকাবেলায় নবীজির সাহাবী জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নাই, এক মুহূর্তের জন্য সহ্য করে নাই, বরং নিজের বাহু দিয়ে, নিজের দুইটা কাটা বাহু দিয়ে ইসলামের পতাকাকে ঊর্ধ্ব আকাশের দিকে তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। আকাশের দিকে সমুন্নত রেখেছে, বলন্টিত হতে দেয় নাই। ইসলামের পতাকা আকাশের পথ করে উড়ছে। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেয় নাই, অপদস্থ, অপমানিত করে নাই আল্লাহর দ্বীন ইসলামের পতাকাকে। মুহতারাম হাজিরিন, জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পতাকাকে সমুন্নত রেখেছেন, ঊর্ধ্ব আকাশের দিকে তুলে রেখেছেন, দ্বীন ইসলামের পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। মুহতারাম হাজিরিন, আরেকটা কাফের পিছন থেকে এত জোরে একটা আঘাত করলো, ওনার এই দেহর মাঝামাঝি বরাবর, কোমর বরাবর এত জোরে আঘাত করলো। দ্বিখণ্ডিত হয়ে মুতার যুদ্ধের, মুতার ময়দানে জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুইটা বডি দুই জায়গায় পড়ে গেল। ইসলামের পতাকা হাত নাই, নিজের বাহু দিয়ে কালেমার পতাকাকে উঁচু করে রেখেছে। এবার তো দ্বিখণ্ডিত হয়েছে। সাহাবীরা চিৎকার দিয়ে বলে, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা তুমি কোথায়? জাফর ইবনে আবু তালেব তো শহীদ হয়ে গিয়েছে, তুমি ইসলামের পতাকাকে ধারণ করো, নিজের হাতে কালেমার পতাকাকে তুলে নাও। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি জাফর ইবনে আবু তালেবের কাছে আসলাম, এসে দেখি দ্বীন ইসলামের পতাকা মাটিতে পড়ে নাই, জমিনে পড়ে নাই, বরং আকাশের দিকে উঁচু করে আছে। অন্য কোনো সাহাবী এটা ধরে নাই, অন্য কোনো সাহাবী ধরার প্রয়োজন হয় নাই। জাফর ইবনে আবু তালেব, জাফর ইবনে আবু তালেব নবীজির চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব, ওনার দেহ, ওনার বডি মুতার যুদ্ধে ময়দানে দুই দিকে পড়ে আছে, তো কালেমার পতাকা নিজের দাঁত দিয়ে কামড়িয়ে ধরে উঁচু করে আকাশের দিকে পথ করে উড়াচ্ছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলবেন না? কালেমার পতাকা আল্লাহর আকাশে পথ করে উড়ছে, ওনার ইসলামের পতাকাকে, কালেমার পতাকাকে জমিনে পড়তে দেয় নাই। মুহতারাম হাজিরিন, যে ইসলামের পতাকা, যে ইসলামকে সাহাবায়ে কেরাম রক্ত সাগর পেরিয়ে আজকে বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি, সারা বিশ্বে পৃথিবীর আনাচে কানাচে আজকে ইসলাম পৌঁছেছে। এই ইসলাম তো সাহাবায়ে কেরামের রক্তের নাজরানার উপর দিয়ে, কথা বলেন ঠিক কিনা? শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদা উনি বলতেন, ইসলাম কচুরি পানার মতো পানি দিয়ে বেশি আসে নাই। কচুরি পানা যেমন পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, এক নদী থেকে আরেক নদী পর্যন্ত বয়ে বয়ে বহমান হয়ে চলে যায়, এক সাগরের মোহনা থেকে আরেক সাগরের মোহনায় যে পৃথিবীর আনাচে কানাচে বহমান হয়ে দূর দূরান্তে চলে যায়, ইসলাম আজকে ১৫০০ বছর পর আমরা বাংলাদেশ পর্যন্ত ইসলাম পেয়েছি। এমনি এমনি নয়, বরং সাহাবায়ে কেরামের শত নয়, হাজার নয়, লক্ষ কোটি সাহাবায়ে কেরামের সেই রক্ত দরিয়া উপর দিয়ে বহমান হয়ে আজকে বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু, আল্লামা মামুনুল হক সাহেবের বাবা, বাংলাদেশের অবিসংবাদিত একজন আলেম, উনি বলতেন, ইসলাম কচুরি পানার মতো পানি দিয়ে বেশি আসে নাই, সাহাবায়ে কেরামের রক্তের নাজরানার উপর দিয়ে ইসলাম বেশি এসেছে, রক্ত দরিয়ার উপর দিয়ে বহমান হয়ে ইসলাম বেশি এসেছে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নাওয়ারাল্লাহু মারকাদা উনি আরেকটা কথা বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয়, রক্ত ঢালতে হয়। দুনিয়ার একটা গাছকে তরুতাজা রাখতে হলে, ওটাকে সতেজ রাখতে হলে
সজীব রাখতে হলে গাছকে পরিচর্যা করার জন্য গাছের গোড়ায় পানি দেওয়ার প্রয়োজন হয়। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ারাল্লাহু মারকাদা উনি বলতেন, ইসলাম নামক বৃক্ষের গোড়ায় পানি নয় বরং রক্ত ঢালতে হয়। রক্ত ঢেলেছেন নবীজি। ইতিহাস খুলে দেখেন, উলামায়ে কেরামের কাছ থেকে আপনারা জানেন, উলামায়ে কেরাম হাদিসের বিবরণ আপনাদের সামনে তুলে দিয়েছে। হাদিসের বিবরণ দিয়ে আপনাদেরকে ওয়াজ এবং নসিহত করে আপনাদেরকে জানিয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন কায়েমের জন্য বদরের যুদ্ধে গিয়েছিল। সংখ্যা মাত্র ৩১৩ জন সাহাবায়ে কেরাম, নিরস্ত্র, দুর্বল, অসহায় সাহাবায়ে কেরাম। নবীজির সাথে পিছনে সাহাবায়ে কেরাম বদরের যুদ্ধে এসেছিল। এই ৩১৩ জন নিরস্ত্র, দুর্বল, অসহায়, ক্ষুধার্ত সাহাবায়ে কেরাম, এদেরকে আল্লাহ তাআলা বদরের কাফেরদের মোকাবেলায় আল্লাহ তাআলা বিজয় দান করেছিলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বিজয় হয়েছিল, কাফেররা পরাজিত হয়েছিল। ইতিহাস এটাই বহন করে। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের যুদ্ধে আসলেন। এই উহুদের যুদ্ধে আকস্মিক আক্রমণে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের ভিড়ের মধ্যে পড়ে গেলেন। কাফেররা চতুর্দিক থেকে তীর নিক্ষেপ করতেছিল, বৃষ্টির মতো তীর নিক্ষেপ করতেছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি কাফেরদের সেই ভিড়ের মধ্যে ছিল। সাহাবায়ে কেরাম দেখলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে কাফেররা তীর নিক্ষেপ করছে। সাহাবায়ে কেরাম দৌড়ে আসলেন, এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর চতুর্দিকে মানব প্রাচীর দিলেন। সুবহানাল্লাহ। মানব প্রাচীর হয়ে দাঁড়িয়ে গেল, এক একটা ঢাল হয়ে সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেল। তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কাফেরদেরকে উদ্দেশ্য করে বললাম, ও কাফেররা, আমি তালহা যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি আমার দেহ ভেদ করে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের লুম বরাবর পর্যন্ত তোদের তীর স্পর্শ করতে পারবে না। আমরা সাহাবীরা এটা সহ্য করতে পারি না, আমরা তোদের তীর নবী পর্যন্ত পৌঁছতে দিব না। সাহাবায়ে কেরাম মানব ঢাল হয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে হেফাজত করার জন্য দাঁড়িয়ে গিয়েছিল। এই সাহাবায়ে কেরাম ইসলামের জন্য, দ্বীনের জন্য কুরবানির নজরানা পেশ করেছেন। ওনাদের রক্তর দরিয়া বেই তো আজকে বাংলাদেশ পর্যন্ত আমরা ইসলাম পেয়েছি। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে নিজের দান মোবারক শহীদ করেছিল। দাঁত বেয়ে টপ টপ করে রক্ত বেয়ে, দাড়ি মোবারক বেয়ে বেয়ে ওই রক্ত আল্লাহর জমিনে পড়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উহুদের প্রান্তরে কাফেরদের তীরের আঘাতে ওনার লোহার হেলমেট ভেদ করে তীর ঢুকে গিয়েছিল, রক্তাক্ত হয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ যেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের কাছে সবথেকে প্রিয়, আল্লাহ তাআলা যাকে সর্বশেষ নবী হিসাবে, সবথেকে উত্তম নবী হিসাবে স্বীকৃতি দিয়েছেন, যাকে ইমামুল আম্বিয়া বানিয়েছেন, যাকে ইমামুল মুরসালিন বানিয়েছেন, রাসূলদের ইমাম যাকে বানিয়েছেন, যাকে আল্লাহ তাআলা দুনিয়া থেকে ঊর্ধ্বগমন মেরাজ করিয়েছেন, নবী, এই সম্মানিত নবী, সবথেকে উত্তম নবী, দামি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার লোহার হেলমেট ভেদ করে তীর ঢুকে গিয়েছে। মুহতারাম হাজিরিন, ওনার দাড়ি মুবারক বেয়ে বেয়ে, জামা মুবারক বেয়ে বেয়ে আল্লাহ রসুলের পবিত্র দেহ মুবারক থেকে ওনার পবিত্র রক্ত আল্লাহর জমিনে পড়েছেন। আরে দিন কায়েমের জন্য আমার নবী যদি রক্ত দিতে পারে, দিন কায়েমের জন্য আমার নবীর দান মুবারক যদি শহীদ হতে পারে, ও ভাই, তোমার আমার দাঁত নবীর দাঁতের থেকে দামি নয়। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য লোহার হেলমেট ভেদ করে তীর ঢুকে নবীর দেহ যদি রক্তাক্ত হতে পারে, তোমার আমার দেহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে দামি নয়। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই দিন কায়েমের জন্য আল্লাহর এই জমিনে নিজের দান মুবারক শহীদ করেছেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দিন কায়েমের জন্য ওনার লোহার হেলমেট ভেদ করে তীর ঢুকে গিয়েছিল, রক্ত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দেহ মুবারক গড়িয়ে গড়িয়ে আল্লাহর এই জমিনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র শরীর থেকে রক্ত ঝরেছে। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যদি দ্বীনের জন্য, ইসলামের জন্য দান
সন্তান মুবারক শহীদ করতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দ্বীনের জন্য দ্বীনের আঘাত খেয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পবিত্র দেহ যদি রক্তাক্ত হতে পারে, তোমার আমার দেহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ থেকে দামি নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, নবীজির সাহাবিয়া মহিলা হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীন কায়েমের জন্য, দ্বীনের জন্য বল্লমের আঘাত খেয়ে উনি গলা কাটা মুরগির মতো ছটফট করে করে শাহাদাত বরণ করেছে। মুহতারাম হাজিরিন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দ্বীনের জন্য, ইসলামের জন্য রক্ত ঝরিয়েছে, রক্ত ঝরিয়েছেন। ওনার জীবনের থেকে তোমার আমার জীবন দামি নয়। মুহতারাম হাজিরিন, খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বীনের জন্য, ইসলামের জন্য আল্লাহর জমিনে রক্ত ঢেলে ঈমানের নজরানা পেশ করেছে, ঈমানের নজরানা পেশ করেছে, ঈমানের নজরানা পেশ করেছেন সাহাবায়ে কেরাম। মুহতারাম হাজিরিন, আপনি আমার জীবন সাহাবায়ে কেরামের জীবনের থেকে দামি নয়। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, ঈমানের জন্য, ইসলামের জন্য যদি নিজের জীবন দেওয়ার প্রয়োজন হয়, যদি আল্লাহর এই জমিনে রক্ত ঢালার প্রয়োজন হয়, আল্লাহর এই জমিনে দ্বীন কায়েমের জন্য, ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কারা কারা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত আছি? হাত তুলে আল্লাহ পাককে দেখাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা দ্বীনের জন্য, ইসলামের জন্য আপনি আমাকে কবুল করেন। মুহতারাম হাজিরিন, এই জনপদের এক সন্তান হিসাবে এক স্বপ্ন দেখি, এই বাংলাদেশের 55,000 বর্গ মাইলে এমন একদিন আসবে যেদিন কালেমার পতাকা পতপত করে উড়বে। বাংলাদেশের বিচারালয় থেকে ব্রিটিশদের আইন চলবে না, ব্রিটিশদের জুলুমের এই বিচার ব্যবস্থার অবসান ঘটে। আল্লাহর এই জমিনে বিচার ব্যবস্থা কায়েম করার জন্য আল্লাহর কোরআনের আইন ফর্মুলা ইনশাআল্লাহ বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মালিক কে? ওই আসমানের মালিক কে? আমার আপনার দেহের মালিক আল্লাহ। যদি সব কিছুর মালিক আল্লাহ হয়, তাহলে মানুষের উপরে কোনো আইন, কোনো নিয়ম, কোনো নীতি যদি চলে, সেটা একমাত্র আল্লাহর আইন চলবে। আল্লাহর আইন ছাড়া কোনো জালেমদের আইন ফর্মুলা আল্লাহর জমিন আমরা বাস্তবায়ন হতে দিব না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, আজকে বাংলাদেশে যে অশান্তি চলতেছে, এই 3 দিনে বাংলার মাটিতে এই 55,000 এই বর্গ মাইলে 3 দিনেই সেঞ্চুরি হয়েছে ধর্ষণের। প্রায় 100-র উপরে আমাদের মা বোনেরা ধর্ষিতা হয়েছে। এই একদিন আগে একজন হাফেজা আমাদের এক মুসলিম বোনকে মার কাছ থেকে তুলে নিয়ে মুসলিম বোনটাকে ধর্ষণ করেছেন। মুহতারাম হাজিরিন, স্পষ্ট পয়গাম বাংলাদেশের শাসন ব্যবস্থায় যারা আছে তাদের কাছে স্পষ্ট পয়গাম। বেশি লাগবে না, বেশি লাগবে না, বেশি সময়ের দরকার নেই। মাত্র 7 দিন, এই 7 দিন সময় যদি আল্লাহর কোরআনের বিচার ব্যবস্থাকে বাংলাদেশে প্রতিষ্ঠিত করা হয়, আর এটার পুরাপুরি আইন যদি প্রয়োগ করা হয়, আল্লাহর কসম করে বলি 7 দিন পরে বাংলাদেশে কোনো সন্ত্রাসী খুঁজে পাওয়া যাবে না। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহর কোরআনের জিনার যে বিচার ব্যবস্থা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে সূরা নূরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ধর্ষকের যে শাস্তির বিধান রেখে দিয়েছে, আল্লাহর কসম এই জিনার বিধান যদি বাংলাদেশের আমাদের বিচার ব্যবস্থা থেকে যদি এই আইন কায়েম করা হয়, আল্লাহর কসম করে বলি এটা সুস্থ প্রয়োগ হলে বাংলাদেশে দর্শক খুঁজে পাওয়া যাবে না। ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক কোরআনে আয়াত নাজিল করেছেন। বিচার ব্যবস্থা, এই যে নিয়ম নীতি, মানুষ কিভাবে চলবে, ব্যক্তিগত জীবন কিভাবে পরিচালিত হবে, সমাজ কিভাবে পরিচালিত হবে, অর্থনীতি ব্যবস্থা কিভাবে চলবে, বিচার কার্য ব্যবস্থা কিভাবে চলবে, এই প্রত্যেকটা বিষয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে আয়াত নাজিল করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মাধ্যমে উম্মতের সংশোধন এবং এটাকে পরিমার্জিত করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সময়ে সময়ে প্রয়োজন প্রেক্ষিতে কোরআনে আয়াত নাজিল করেছে। তাই তো আল্লাহ তাআলা তাওরাত কিতাব একসাথে পাঠিয়েছেন, জাবুর কিতাব একত্রে পাঠিয়েছেন, ইনজিল একসাথে পাঠিয়েছেন, কিন্তু কোরআন একসাথে পাঠান নাই। বরং আল্লাহ তাআলা কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 4 আয়াত, কখনো 1 সূরা, যখন যতটুকু প্রয়োজন হতো
হতো, আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আমিন এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআন আয়াত আসতো, কোরআনের বিধান আসতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ কোরআনের ফর্মুলাকে তার সমাজের ব্যবস্থার মধ্যে বাস্তবায়ন করলো। আল্লাহু আকবার! সমাজ পৃথিবীর ইতিহাসে সবথেকে সভ্য, সুন্দর, আদর্শিক এক সমাজ ব্যবস্থায় পরিণত হয়ে গিয়েছিল। অথচ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উনার সেই জামানার প্রাথমিক পর্যায়ে সেই জামানাটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, যেই সময়ের মানুষের মধ্যে ইনসানিয়ত ছিল না, মানবতা ছিল না। মানুষ ছিল কিন্তু দেখতে শুনতে মানুষ হলে ওটাকে মানুষ বলা চলে না। ইনসান ছিল কিন্তু ইনসানিয়ত ছিল না। মানুষ ছিল কিন্তু আদর্শ ছিল না, নীতি নৈতিকতা ছিল না। ওটা দুই পায়ে মানুষের মতো দেখতে হলেও ওটাকে মানুষ বলা চলে না। মুহতারাম হাজিরিন, নিজে বাবা হয়ে নিজের জ্যান্ত কলিজার টুকরা কন্যা সন্তানকে জ্যান্ত মাটির নিচে দাফন করত, আর এটাকেই তারা সার্থকতা মনে করত। আরে ভাই, দাহিয়াতুল কলবি নবীজির একজন সাহাবী হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার আকৃতি নিয়ে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে সবথেকে বেশি আগমন করেছে, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের হাতে 100 কন্যা সন্তানকে জ্যান্ত জীবিত মাটির নিচে দাফন করেছে। মুহতারাম হাজিরিন, এই তো ছিল ওই জামানার অবস্থা। এতটাই অধপতন, এতটাই নির্লজ্জ, বেহায়াপনা, অশ্লীলতার, বেলল্লাপনার চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছিল নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সেই জামানা, যার কারণে ওই জামানার নামটাই ছিল আইয়ামে জাহিলিয়াত, অজ্ঞতা, মূর্খতা, অসভ্যতার জামানা। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো। উনি জাবালে রহমত হীরা গুহায় ধ্যানরত অবস্থায় ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করলো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলল, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পাঠ করেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা আনা বিকারিন, আমি তো পড়তে পারি না। দুনিয়ার কোনো মানুষের কাছে লেখাপড়া করার কোনো সুযোগ পাই নাই। জন্ম নিয়েই বাবাকে পাই নাই। মা 6 বছর বয়সেই ইন্তেকাল করেছেন। কোনো মাস্টার, কোনো শিক্ষক, কোনো টিচারের কাছে লেখাপড়া করার বিন্দুমাত্র সামান্য কোনো সুযোগ পাই নাই, হয় নাই। আমি কি পড়ব, কি পাঠ করব, কি পড়তে বলেন? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের বুকের সাথে চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পড়েন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারিন, আমি কি পড়ব, আমি তো পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয়বার আবার চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি পাঠ করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগের মতোই বললেন, মা আনা বিকারিন, আমি কি পড়ব, আমি কিছুই পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে তৃতীয়বার চাপ দিলেন। চাপ দেওয়ার পরে ছেড়ে দিলেন, বললেন, ইকরা ইয়া মুহাম্মদ, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, তুমি পাঠ করো ওই সত্তার নামে যিনি তোমাকে সৃষ্টি করেছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওনার জবান থেকে স্বয়ংক্রিয়ভাবে সূরা আলাকের 5টা আয়াত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে পাঠ করে শুনিয়ে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সূরা আলাকের প্রথম 5টা আয়াত শুনে দিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত নিয়ে সময়ে সময়ে আগমন করে, যখন যতটুকু প্রয়োজন হয়, কখনো 1 আয়াত, কখনো 2 আয়াত, কখনো 3 আয়াত, কখনো 4 আয়াত, কখনো 1 সূরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর পরে পৃথিবীর মানুষের চাহিদা পূরণ করার জন্য, সমস্যা সমাধানের জন্য যতটুকু দরকার হতো, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জিবরাইল এসে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে কোরআনের আয়াত এসে ওনাকে শোনাতো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ উনি ওনার সমাজের মধ্যে কোরআনের আয়াত রাখত। কোরআনের ওই সমস্যার সমাধানের জন্য কোরআনের আয়াতকে ঔষধ হিসাবে রেখে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সমাজের মধ্যে এক একটা অসভ্যতা, অশ্লীলতা, বেহায়াপনা, বেলল্লাপনা, সমাজে অরাজকতা, দর্শন, সমস্ত সমস্যার সমাধানের জন্য কোরআনের এক একটা আয়াত ফর্মুলা হিসাবে, প্রেসক্রিপশন হিসাবে, ঔষধ হিসাবে যখন রাখলো, সমাজটা পৃথিবীর ইতিহাসে সবথেকে সুন্দর, সভ্য, আদর্শওয়ালা এক সমাজে পরিণত হয়ে গেল। মুহতারাম হাজিরিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দ্বারা সমাজকে পরিবর্তন করেছেন, সমাজকে সুন্দর করেছেন, আদর্শিক সমাজ বানিয়েছেন। আজকে এই অসভ্যময় সমাজ ব্যবস্থায় যদি ব্রিটিশদের কালো পোশাকের এই বিচার ব্যবস্থার অবসান ঘটিয়ে আল্লাহর জমিনে যদি কোরআনের আইন, কোরআনের সংবিধান বাস্তবায়ন করা হয়, আল্লাহর কসম করে বলি,
আগামী দিন মানুষ তার বাড়ির দরজা খুলে ঘুমাবে নিরাপদে, কোনো ধরনের ভয় আর টেনশন থাকবে ইনশাআল্লাহ। আজকে তো ঝাঁপ লাগিয়ে দরজা দিয়ে তালা লাগিয়ে তারপরও বেডরুমে মানুষ খুন হয়, আত্মসাৎ হয়, সম্পদ লুণ্ঠন করে নিয়ে যায়, মানুষের কোনো নিরাপত্তা নাই, জানমালের নিরাপত্তা নাই। মুহতারাম হাজিরিন, এই সমস্যার সমাধান করার জন্য আল্লাহর কোরআন সবথেকে বেস্ট সলিউশন। কথা বলেন ঠিক কিনা? সবথেকে সুন্দর সমাধান আল্লাহর কোরআন, যে কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমাজ ব্যবস্থা সুন্দর হয়েছিল। মুহতারাম হাজিরিন, কোরআনের মাধ্যমে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সমাজ যদি সুন্দর হতে পারে, আমাদের বাংলাদেশের সমাজ ব্যবস্থা কি সুন্দর হবে না? আমাদের বাংলাদেশের চিত্র কি পরিবর্তন হবে না? আমাদের জানমাল, ঈমান, ইজ্জত, সম্মানের নিরাপত্তা কি আসবে না? মুহতারাম হাজিরিন, ব্রিটিশের এই আইন, এই শৃঙ্খলাবদ্ধ ফর্মুলার মাধ্যমে পৃথিবীতে কখনোই শান্তি প্রতিষ্ঠিত করা সম্ভব নয়। গণতন্ত্রের মাধ্যমে নয়, সমাজতন্ত্র দিয়ে হয়নি, পুঁজিবাদী অর্থ ব্যবস্থা দিয়েও সম্ভব নয়। যদি শান্তির সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা যায়, যদি শান্তির অর্থ ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে হয়, তো একমাত্র আল্লাহর কোরআনের দিকে ফিরে আসতে হবে। পারবো কিনা ইনশাআল্লাহ? মুহতারাম হাজিরিন, দায়িত্বশীল যারা আছে, কথাগুলো খুব ভালো করে আল্লাহ তাআলা তাদেরকে বুঝবার তৌফিক দান করেন। আমি আমার খুতবাতে একটা হাদিস পাঠ করেছিলাম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা ইয়াবকা আলা যহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহু আল্লাহু কালিমাতাল ইসলামি বিইজ্জি আজিজিন আও বিজিল্লি জালিলিন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সারা পৃথিবীতে কালেমার পতাকা উড্ডীন হবে, সারা পৃথিবী ইসলাম প্রতিষ্ঠিত হবে। যদি ভাঙা কুঁড়েঘর হয়, ওই কুঁড়েঘরেও ইসলাম পৌঁছবে। যদি বিশাল আলিশান অট্টালিকা হয়, ওই অট্টালিকার ভিতরেও আল্লাহর দ্বীন ইসলাম পৌঁছবে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে জানিয়েছে। ওই হাদিসকে অবলম্বন করে, ওই হাদিসকে সান্ত্বনা বাণী হিসাবে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, ইনশাআল্লাহ আগামী দিনে বাংলাদেশে ইসলাম কায়েম হবে। আগামী দিনে শুধু বাংলাদেশ নয়, আমেরিকা সহ, রাশিয়া সহ, চীন, ভারত সহ সারা পৃথিবীতে প্রতিটা ভূখণ্ডে ইনশাআল্লাহ আল্লাহর দ্বীন ইসলাম গালিব হবে। ইসলামের পতাকা সারা পৃথিবীর মুক্ত আকাশে পথ করে উড়বে ইনশাআল্লাহ। বাংলাদেশে আগামীতে ইসলামের আইন বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? এটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে। এই সান্ত্বনার বাণী রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করলাম। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।